স্পষ্ট করে বলে দিতে চাই, মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের জন্য যে কোটা আছে সেটাকে আমরা সমর্থন করছি না। এবং বিচার বিভাগে আজকে যেই শুনানিটা স্থগিত করা হলো, তার সাথে আসলে আমাদের কোনো সংশ্লিষ্টতা নাই। বিচার বিভাগে যেই শুনানি চলছে সেটা মূলত 2018 সালের পরিপত্র নিয়ে। আমরা সেই দাবি থেকে সরে আসছি। 2018 সালের পরিপত্র যে পুনর্বহাল হোক, এটা আমরা চাচ্ছি না। আমাদের নতুন করে দাবি, নতুন করে পরিপত্র বহাল করা হোক, পরিপত্র জারি করা হোক, 5% কোটা বরাদ্দ রেখে। মেধাবীদের যাতে সরকার বিবেচনা করে এবং যে কোটা প্রথা, এই কোটা প্রথা থাকলে আসলে মেধাবীরা ঠিকঠাকভাবে বিবেচনা করা হয় না। আমরা চাই যে পিছিয়ে পড়ে জনগোষ্ঠীর জন্য 5% থাকুক। দাবি আমাদের একটাই, কোটা পদ্ধতি সংস্কার চাই। আর আমরা রাজপথ ছাড়ছি না যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি আদায় হচ্ছে। সরকারি চাকরিতে মুক্তিযুদ্ধ কোটা 30%, আবার হচ্ছে প্রাইমারি চাকরিতে হচ্ছে নারী কোটা আছে। আমরা সব ধরনের কোটা বাতিল চাই, যেমন পোষ্য কোটা, নারী কোটা, তারপর হচ্ছে মুক্তিযুদ্ধ কোটা, সংসার চাই, বাতিল না, জাস্ট সংসার চাই। কিন্তু এমন না যেন হচ্ছে বেশিরভাগ দিয়ে দিচ্ছে ওদেরকে, এটা আমরা চাই না। যেটা হচ্ছে আমাদের জন্য ভোগান্তি, মেধাবীরা যারা আছে এটা ভোগান্তিতে পড়ছে। তা আমরা হচ্ছে কোটা না মেধা, এই থিওরিতে আমরা বিশ্বাসী। এখন আমরা চাই সরকার যেন আমাদের যে দাবি সেটা মেনে নেয়। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাহী বিভাগ আমাদের দাবি দেওয়া অতি শীঘ্রই মেনে নেবে, আর দাবি দেওয়া আদায়ের আগে পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমরা নির্বাহী বিভাগকে আলটিমেটাম দিতে চাই যে 3 দিনের মধ্যে তারা পরিপত্র জারি করে, নতুন পরিপত্র জারি করে কোটা পদ্ধতির সংস্কার করুক।